ভাঙচুর করে এরপরে ওইখানে নতুন কোনো সে সবসময় যোগ্যতা দিয়ে ওইটারে কাউন্টার দিয়েছে, সে সময় ভাঙচুরের রাজনীতি পছন্দ করে না, যার কারণে আমরা ওইখানে এই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করছি। এবং আমরা এটাও জানি যে কারা এই কাজগুলো করাইছে, আমরা এটা অন্তত অনুমান তো করতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই অনুমানটা আমরা কীভাবে করি বলতে পারেন যে এই তোর রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করবো এই অনুমান কেমনে করো। বাংলাদেশের বিগত 17 বছরের হিস্ট্রি তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি বা কীভাবে কী হয়েছে আপনাদের মাধ্যমেই জানছি। তো সেই ক্ষেত্রে কোনভাবে কি হয়, কারা কি করে, এগুলো তো আমরা এই মাধ্যমে বিভিন্নভাবে জানতে পারছি। তো এইগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা সমাধানের একটাই পথ, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতকরণে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করি। তিনি আমাদেরকে একটা কথা বলুক, তিনি যদি আমাদেরকে বলে যে আমি এই কাজ পারবো না, আমরা চলে যাব, কিন্তু এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বলতে হবে যে আমি জাতিসংঘকে এক্স্যাক্টলি বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হবে যে আমি জাতিসংঘকে এই জন্য আহ্বান জানাইতে পারবো না। যদি সেইটা বলে তাহলে কেন পারবে না সেইটাও বলতে হবে। এই দুইটা উত্তর যদি সে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে চলে যাব, আমাদের কোনো আপত্তি নেই। মানে আপনারা দেখছেন যে এখন পর্যন্ত আমাদের জায়গা থেকে এই জায়গার পরিস্থিতি যাতে কোনো এমনকি আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা যে পিছনে যে ভাই বোন যারা রয়েছে, আমি কথা বলতেছি কেউ কথা পর্যন্ত বলতেছে না। মানে এর দ্বারা আপনাদের অন্তত বোঝা উচিত যে এইখানে প্রত্যেকটা ছেলে মেয়ে কতটা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত এবং বিচার এটা নিশ্চিত করবার জন্য কাজ করে যাচ্ছে। যার কারণে এদেরকে বিতর্কিত করে, এদেরকে লাঠিচার্জ করে, আমরা তো আসলে ভিতরের জায়গা থেকে তো আমরা আসলে মৃত এক একজন, আমরা তো শুধু শহীদ ওসমান হাদির জন্য লড়াই করতেছি। যার কারণে কেউ যদি মনে করে যে আমাদেরকে লাঠিচার্জ করে বা অন্য কোনো উপায়ে এইখান থেকে সরাই দিবে, এইটা ভুল ভাই, এইটা ভুল ভাই। এই রাস্তায় শুয়ে থাকবো অথবা আমার আহত দেহ অথবা মৃতদেহ এই রাস্তায় পড়ে থাকবে, আমরা শহীদ ওসমান হাদির সাথে কমিটেড। বাংলাদেশের মানুষ শহীদ ওসমান হাদির সাথে কমিটেড। তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না করে, আজকে 55তম দিন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন দেখছেন যে এখন পর্যন্ত মানুষ তার কবরের সামনে এসে কাঁদতেছে, বিভিন্ন জায়গায় তারা নিয়ে মিছিল করতেছে এই হত্যার বিচারের জন্য? এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটছে? রাষ্ট্র ক্ষমতা বলেন বা রাষ্ট্র ক্ষমতার বাইরে বলেন, এটা কোনোদিন ঘটছে? তো সেই শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে বসে আছে, তারা এইখানে রাইখা আমরা ওইখান থেকে চইলা যাব? শহীদ ওসমান হাদি এই ধরনের ইনকলাব মঞ্চ বানায় না এবং এই ধরনের পোলাপান ইনকলাব মঞ্চে কাজ করে না। পিছায় দিতে চায় বা এটাকে কোনোভাবে ছল চাতুরি করে বন্ধ করে দিতে চায় শহীদ ওসমান হাদির ভাইয়েরা এবং তার স্ত্রী সন্তান, এটা তো কোনোদিন মানবে না। আচ্ছা, এটা তো কোর্ট থেকে পরে যে সিআইডি কে দিছে, সিআইডি তো ওইটার মানে ওটা সিআইডি এখন পর্যন্ত 3বার ডেট বাড়াইছে, না 5বার না, ডিবি 2বার, সিআইডি 3বার, এই টোটাল 5বার হচ্ছে ডেট বাড়ছে। তো এই ডেট আস্তে আস্তে হয়তো সাগররুনির মতো এটা আমরা দেখতে পাবো 167, ডিবি বাড়ানো 100